মনের মানুষ হইয়া বন্ধু, মনের মানুষ হইয়া বন্ধু মন দিলা না, বন্ধু মন দিলা না। বিশ্বাস করো এখন বন্ধু তোমার কথা মনে আসে না, ও বন্ধু চোখে পানি পড়ে না। মনের মানুষ হয়ে বন্ধু মন দিলা না, বিশ্বাস করো এখন বন্ধু তোমার কথা মনে আসে না, চোখে পানি আসে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, আমার ভিউজটা বড় কথা না, এই যে তোমরা ভিডিওগুলো দেখে আনন্দ পাচ্ছ, এই যে ভিডিওর মধ্যে একটা জোশ ফিরে এসেছে, এইটাই বড় কথা। কিছু কিছু দর্শক বন্ধুরা এখনও চাইছে যাতে পুরনো বন্ধুরা ফিরে আসুক। যাই হোক, সব কিছুর সময়, ঠিক আছে? তো যখন সময় থমকে দাঁড়ায়, সেই নচিকেতা সেই গানটা, বিধাতার তার দুহাত বাড়ায়, স্বপ্ন শুধু দেয় স্বপ্ন, স্বপ্ন দেয় যে মন, সেই স্বপ্নতেই আমরা বেঁচে থাকি। তো হ্যাঁ, টুকলির দর্শকরাও টুকলিকে ভুল বোঝে, তাই নয় কি? একজন দর্শক খুব সুন্দর কথা লিখেছে। যাই হোক, এখন তো আবার কি জামানা পড়েছে জানো তো, সত্যি কথাটাও বলা যাবে না। একজন দর্শক বন্ধু এই কথাটাই লিখেছেন যে তুমি তো রোজ চা খাও, তাহলে আবার চা খাই না এই কথাটা কেন বলেছো? দেখো, আমরা টুকলির ভিডিও রেগুলার ভিউ করি, মানে বিশেষ করে আমি তো করি, ঠিক আছে? তো টুকলি ছোটোবেলা থেকেই বলতো যে ছোটোবেলা থেকেই টুকলির চা খাওয়ার একটা নেশা ছিল। টুকলিদের উনানে রান্না হতো, প্রচণ্ড বড় ফ্যামিলি ছিল বাপের বাড়িতে, যেখানে চায়ে আড্ডা হতো এবং সবাই মিলে চা খেত। চা খাওয়াটা টুকলির ছোটোবেলারই নেশা, ঠিক আছে? মাঝখানে বন্ধ করিয়া দিয়েছিল আবার বামুনের সাথে, মানে মাঝখানে বন্ধ করে দিয়েছিল যখন একা থাকতো। টুকলি তনহা তনহা তনহা, লাইফ মে কোই নেই হ্যায়, সেই সময়টা টুকলির চা খাওয়ার নেশা ছিল, বাট পার্টনার ছিল না। তো পার্টনার বামনকে পেয়ে গেছে, তাই চা খায়। কিন্তু টুকলি ভিডিওতে কি বলেছে? ভিডিওতে বলেছে আমি চা খাই না। আবার কখনো এই কথাটা বলে, আমি না দুধ চা খাই না, আমি র চা খাই। বামনের রিকোয়েস্টে ও দুধ চা খায়। তো দর্শক বন্ধুদের স্বাভাবিক মনেই হবে যে যে কিনা চা খায় না প্লাস হচ্ছে দুধ চা খায় না, সে রোজই তো দুধ চা খাচ্ছে, রোজই দুধ চা আয়েশ করে খাচ্ছে, তাহলে কেন এই কথা বলা? কেন বামুনের ঘরে বন্দুক রেখে চলা? কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? তো টুকলি আবার বলছে যে টুকলি সে কথা বলেনি, টুকলি এই কথাটাই বলেছে, এবং টুকলি শাকরেল্লা তো তাকে ঘিরে ধরেছে, এবং টুকলিও মাঝে মাঝে উত্তর দিয়েছে। তো টুকলি এই কথাটাই বলছে যে আমি তো সে কথা বলিনি, আমি বলেছি দেখো দর্শক বন্ধুরা, তোমরা রোজই দেখেছ যে টুকলি চা খায় এবং টুকলি দুধ চাও খায়। দেখো, যে দুধ চা খাবে না সে কখনো খাবে না। টুকলি নিজেই বলেছে যে আমি দুধ চাটা ভালোবাসি কিন্তু খাই না নিজের কারণে, কিন্তু মাঝে মাঝে আমার দুধ চা হয়ে যায়, মানে লোভ আসে তখন খায়। দেখো, যে চা খাবে না সে কখনোই চা খাবে না, মানে খাবেই না কারোর জন্য। দেখো, তুমি যেই জিনিসটা ভালোবাসো না বা যেই জিনিসটা তুমি খাও না, সেই জিনিসটা কারোর পাল্লায় পড়ে তুমি কি রোজ খাবে? নিশ্চয়ই না। তার মানে সেই জিনিসটা খাও, তার মানে সেই জিনিসটার উপরে তোমার লোভ আছে, তোমার ন্যাক আছে, বা তোমার খেতে ভালো লাগে। আরে বাবা, তোমার নিজের সংসার, তুমি যা খুশি খাও ভাই, তাতে দর্শকদের কি? দর্শকরা তো টাকা দিচ্ছে না তোমাকে, তোমার নিজের টাকায় তুমি খাচ্ছ, তাহলে দর্শক বলতে পারবে না যে তুমি তো রোজই চা খাচ্ছ, তাহলে এই কথা কেন বলছো যে আমি চা খাই না, আমি বামুনের জন্য চা করি, আমি দুধ চা খেতে ভালোবাসি না? তুমি তো রোজই দুধ চা খাচ্ছ, সেই জন্যই দর্শক বলেছে। হ্যাঁ, এতে এত কথা বলার কি আছে? এতে তাকে বলার কি আছে? তাকে না বলছে তো সব আমাকেই। কি বললো দর্শক বন্ধুরা? আমি এখন কারোর ভিডিও দেখি না, কারোর ভিডিওতে কি কমেন্টস আসলো সেটাও দেখি না। দর্শক বন্ধুরা, তোমরা সাক্ষী, তোমরা রোজ ওর ভিডিও দেখো, আমার ভিডিও আগে যায়,
তারপরে ওর ভিডিও যায়। দর্শকরা তোমাদের কি মনে হয়, টাইটেল দেখে ভিডিও দেখে তোমাদের কি মনে হয় যে সে আমার ভিডিও দেখে না, সে আমার কমেন্ট বক্স চেক করে না? কি মনে হয় বলো তো দর্শক বন্ধুরা? এরকম 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 এই বুকে হাত দিয়ে, এই যে বুকে হাত দিয়ে, এই জায়গাটায় হাত দিয়ে বলো তো দর্শকরা যে ও কত বড় মিথ্যে কথা বলে। ও আমার ভিডিও দেখে না? আমার ভিডিও যদি না দেখে প্রত্যেক দিন কন্টেন্ট পায় কি করে? আমার ভিডিও যে দেখে আজকে তার লাইভ প্রমাণ দেব তোমাদের, লাইভ প্রমাণ দেব। তোমরা বলবে কিভাবে? এক্ষুনি বলছি সেই কথাটা। আমি গতকালের তোমরা ভিডিওতে চলে যাও, কি বলেছিলাম তোমাদের সকলের মনে আছে যে বামনটার এখন সেইভাবে ব্রেকফাস্ট জোটে না, বলেছিলাম তো। আজকে উপমা হলো, আজকে উপমা হলো। তাহলে কি প্রমাণ হলো? যে আমার ভিডিওতে দম আছে, আমার কথার দম আছে, কি তাই প্রমাণ হলো তো। আমি যেহেতু বলছি ব্রেকফাস্ট হয় না, তাই হলো। এটা তো ভালো হলো, ভালো হলো। আমার বলা কথাতে যদি বামনের পেটে হেলদি একটা খাবার যায় সেটা তো ভালো হলো রে বাবা, ভালো হলো। এই বেশ কিছুদিন ধরে কিন্তু টুকলি আমাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করছে না। আমরা কোনো রকমই সেরকমভাবে দেখতে পাচ্ছি না, ছোট ছোটোভাবে দেখতে পাচ্ছি, ফুল রেসিপি দেখতে পাচ্ছি না, তাই নয় কি? যদিও বা ওর রেসিপি দেখতে খুব একটা ইন্টারেস্ট আমার লাগে না, তবু কিছু কিছু রেসিপিতে এমন থাকে যেগুলো আমি কখনো বানাইনি, উদ্ঘট খাবার দাবার, সেগুলো যে রাঁধে সেগুলো দেখেও তো মজা লাগে। সেগুলো দেখেও দেখো, মানে আমি একটা রান্নার মাস্টার বলতে পারো, ঠিক আছে? না রান্না কাউকে শেখাই না, বাট ভালো রান্না করতে পারি, এটা আমার গুণ বলতে পারো। তো আমি কোন রান্নায় কি দিলে কি হবে টেস্ট ওয়াইজ রান্নার প্রক্রিয়া দেখে, পদ্ধতি দেখে আমি বলে দিতে পারবো, একদম জায়গায় বসে বলে দিতে পারবো, টেস্টিং ছাড়া জিনিসটা কি হতে পারে। এইটুকু অভিজ্ঞতা তো দর্শক বন্ধুরা অবশ্যই আছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে হ্যাঁ, যে যাই হোক রান্না বান্না, কে নাকি সোয়াবিন দেখতে চেয়েছে, তাকে সোয়াবিন দেখালো। ভাই দিদি ভাই, আমার দিদি ভাই, দিদি ভাই, ওই সোয়াবিন দেখে তুমি রেদুনি খেতে পারবে নি। কি সোয়াবিন রান্না করলো। তার মধ্যে একজন, নাম আমার মনে নেই দর্শকের, তিনি বললেন তুমি সব কিছুতে এত আলু খাও কেন? আরে বাবা, বামনের সেই লেভেলের সুগার নেই যেটা ও বলে। হ্যাঁ, তোমরা ভাবো যেই লেভেলের সুগার আছে বলে, সেই লেভেলে মানুষের একটা ভয় ডর থাকে। অত আলু কি খাওয়া যায়? অত আলু খেলে, বাইরের খাবার খেলে, যেইভাবে ওরা লাইফস্টাইলটাকে লিড করে সেইভাবে খেলে কখনো কি সেই সুগার, যাদের হাই সুগার থাকে তাদের সেই সুগার কি কখনো নামাতে পারে? বেড়ে যায় না চচ্চর করে? দেখো, আমার বলা কথাতে যদি বামন উপমা খেতে পারে, প্লাস টুকলি যদি টিফিনে নিয়ে যেতে পারে, এটা তো ভালো, ভালো তো। টুকলি সেই সকালবেলায় না খেয়ে, কোনো রকম খেয়ে, সকালবেলায় না খেয়ে দিয়ে দৌড়াদৌড়ি করে, সেই বেলা 3টে, 3:30, 4:45 নাকি খেতে হয়, তো গ্যাস প্রেম করে। দুটো ভাত খেয়ে গেল, পেটটাও ভরা থাকলো, একটু টিফিনও নিয়ে গেল। হ্যাঁ, আমার সোনা বামনটাও একটু সকালবেলায় টিফিন খেলো, দুপুরবেলায় জমিয়ে কষিয়ে ভাত খেলো, এটা তো ভালো। তো যাই হোক, তারপরে ওই রান্নাবান্না দেখালো, মাছের ডিমের চচ্চড়ি, এটা সেটা। দেখো, মাছের ডিমের চচ্চড়ি এগুলো তো আমরা অনেক খেয়েছি, সব রকমই খেয়েছি মাছের ডিমের উপরে। ছোটোবেলায় আমি মাছের ডিম খেতাম, এখনও মাছের ডিমে না একটু বড়া খাই। মাছটা খাই না ঠিকই, কিন্তু একটু মানে ভেঙে ভেঙে বড়া খাই মুডের উপরে, কিন্তু ওই বড়ার ঝোল টোল খেতে পারি না, বহুত আষ্টে গন্ধ বেরোয়। যাই হোক, আর মাছের ডিম যেহেতু হাই প্রোটিন, তো আমি অতটা হাই প্রোটিন খাওয়াটাও অতটা লাইক করি না, কারণ লিভারের ফাংশন যাদের খারাপ না, তাদের অত হাই প্রোটিন নিলে ঠিকঠাক মানে ডাইজেস্ট করতে পারবে না, যার কারণে আমি একটু কমই খাই। একটু ভেঙে মাছের ডিমের বড়াটা হলে জাস্ট একটু ভাতের সাথে একটু গরম গরম চলে যায়, ঠিক আছে? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে স্টুডেন্টকে
মানে পড়াতে গিয়েছিল, তো পড়াতে গিয়ে দেখালো যে তাকে পড়াচ্ছে, এবং সেখানে বলছে, দেখো বলছে এর দাদা কে নিয়ে এর বাবা মা গেছে, কত ভালো ছেলে, বাড়িতে একা একা ঠাকুমা আছে, পড়াশোনা করছে। মানে ছুটি দিলে ভালো হতো। বাচ্চাটা তো শুধু মানে এদিকে ঘুরতে যাচ্ছিল, তোমরা ওর ব্লগেই শুনেছো, খেলতে যাচ্ছিল, তারপরে বাচ্চাটার বাড়িতে লোক এসছিল, এই এসছিল সেই এসছিল, এবং বাচ্চাটা তখন পড়তে চায়নি, ফলে ছুটি নিয়েছিল, এবং মাস গেলে ভেতরে খামের ভেতরে টাকাটা চলে আসতো, টুকলির বসে বসে কড়া পাত্তিটা পেয়ে যেত, টুকলির খুব ওটা ভালো লাগছিল, বুঝেছো তো, খুব আনন্দ পাচ্ছিল মানে বসে বসে। কিন্তু ওই যে মানে যেতে হচ্ছে, ওটা একটা কষ্ট না, তাই টুকলি ওইটা বাচ্চাটাকে ওটা ভালো মানে বলছে ভালো, দর্শকদের সাথে দেখাচ্ছে ভালো, সরি দেখাচ্ছে ভালো দর্শকদের সামনে, বাচ্চাটাকে বলছে ভালো, কিন্তু বাচ্চাটাকে অপর দিকে বাচ্চাটার কি ব্রেনটা ওয়াশ করছে যে তুই কেন বায়না করে গেলি না, বা কেন পড়তে চাইলি, তুই যদি না পড়তে চাইতিস তাহলে তো আমার লাভ হতো, আমি ঘরে বসে বসে কড়া গুনতাম। কিভাবে মানে ব্রেন ওয়াশ করে ওস্কায় ভাবো। তারপরে তো বাড়িতে আসলো, আসার পর কি কথা বলছে শোনো, পাখাটা গন গন গট গট গেছে, পাখার মিস্ত্রি, এবং বামন বলছে যে পাখা খারাপ হয়েছে নাকি, টুকলি চুলে নাকি উড়ে পাখা খারাপ হয়েছে। দেখো চুল উড়ে পাখা খারাপ হয়, কিন্তু কথা হচ্ছে টুকলি তো ঝাড়িং করে, তোমরা দেখেছো না, সানডে করে ঝাড়িং করলে, এই সানডেতেই তো ঝাড়িং করলো, তো আমরা যখন ঘরে ঝুলঠুল ঝাড়ি তো তখন তো পাখাটাও ঝেড়ে দিই, তাহলে চুল সেইভাবে থাকার সম্ভাবনা নেই যদি উচ্চতা বেশি না থাকে, ঠিক আছে। তো চুলে হ্যাঁ অনেক সময় চুল আটকে, প্রচুর চুল আটকে যদি হয়, কিন্তু যাই হোক পরিষ্কার রাখলে সেই সম্ভাবনাটা অনেকটা কম থাকে, তবুও চুল ওড়ে, এটা বলবো না যে চুল ওড়ে না। তো পাখাটা খারাপ হয়েছে, তা টুকলি আবার কীরকম মানে হিট করছে শোনো, মানে বলছে যে এই যে পাখার গল্পটা শোনালাম, এতে আবার কেউ আমাকে ভিখারি বলবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে পাখার গল্প চৈত্র মাস থেকে তোমরা শুনছো, মানে মার্চ মাস থেকে শুনছো, কিভাবে শুনেছো, ইটিং শোতে ঘট 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 পাখার আওয়াজটা হয়, সেখানে অনেক দর্শক বন্ধুরা বলেছে এটা কানে আসে, টুকলিদের কথা কান পর্যন্ত যায় না পাখার আওয়াজের জন্য, আর এই গরমে পাখা বন্ধ করে ইটিং শোটা করাটাও পসিবল না, তাও টুকলি বামন করেছে। তো সেই জায়গা থেকে টুকলি বলল ওটা দাদাদের পাখা, ভাড়া বাড়ি, শুধু শুধু পাখা কিনে কি হবে। তারপরে বলল কি আমি পয়লা বৈশাখের আগেই পাখা কিনবো, পয়লা বৈশাখের আগেই পাখা কিনবো। দর্শকরা সেই পাখা আজও কিনেছে, কালও কিনেছে, দাদার পাখা দিয়েই চালিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, টুকলির যে টেবিল পাখাটা আছে সেটা দিয়ে বোধহয় সামহাও হাওয়া টাওয়া খাচ্ছে, এবং কালকে মিস্ত্রি আসলে বলবো ওই দাদাদের পাখাটাই ওর ঘরে চালিয়ে দিতে, এখনো পর্যন্ত পাখা কিনেনি। তাহলে এটা দর্শকদের শোনালে আমরা কি ভাববো, যে পাখা কিনবে বলছে সে এত মাস ধরেও কিনতে পারলো না, সেই মার্চ মাস থেকে জুলাই মাস, হ্যাঁ কিনতে পারলো না, যেখানে টুকলি বামন দুজনেই সকার, সেখানে কেনাটা কি একটা পাখা খুব একটা বিশেষ কিছু, 2000 টাকার মধ্যেই পাখা পাওয়া যায়, সিলিং পাখা, খুব বিশেষ কিছু কিনলো না, তার মধ্যে এই পাখার কথাটা শোনালো। তাহলে আবার বলছে যে লোকে বলবে যে আমরা ভিখারি, ভিক্ষা করে দান, তুমি কি কখনো কারোর কাছে ভিক্ষে চাওনি? যার কাছে ভিক্ষে চেয়েছো, হ্যাঁ সে তো বলেছে, ভিক্ষে বলবো না, যার কাছে ধার চেয়েছো, সরি, সে তো বলেছে যে তোমাকে ধার দিয়েছিল, যাদের কাছে তুমি ধার চেয়েছো তারা বলেনি যে তুমি ধার চেয়েছিলে, তারপর তুমি ধার না দিয়ে ফোন ব্লক করে দিয়েছো, সম্পর্ক কাট করে দিয়েছো, টাকাটা দিতে হয়েছে বলে বলেনি? এটা কি আমার বানানো গল্প? আবার তুমি কি বলছো, রোজ তুমি ভেবে রাখো, মানে তোমার কিছু সহ ক্রিয়েটারদের উদ্দেশ্যে। বাবা টুকলির কত বড় মন, এত বড় মন, এত বড় মন, মানে বিশাল বড়, এই এত বড় এত বড় এত বড় মনের অধিকারী নামও যাই হোক, অধিকারী, বুঝতে পেরেছো টুকলি,
ঠিক আছে, তার এত বড় মন। তাই বলছি যে এখন আমার দেখার সময় নেই, তাই নাকি? তাই নাকি? তোমার দেখার সময় নেই? কমেন্ট বক্সেই তার প্রমাণ। তুমি অফিসে গিয়ে তাও আমার ভিডিও দেখো কি করে বাবু? তারপর তুমি টাইটেলে কি করে দাও বাবু? সোনা বাবু আমার। তোমার নাকি দেখার টাইম নেই। তারপরে বলছে আগে তো আমি ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আমি অফিস নিয়ে ব্যস্ত, তাই দেখার সময় নেই। আগে তো এইটাই তো আমার জীবন ছিল। তাই তুমি তো আগেও টিচার ছিলে, রাঁধুনি ছিলে, মানে হোম সার্ভিসের রাঁধুনি ছিলে। তাহলে তুমি তো সবসময় বলতে যে আমি দশভুজা, আমি দশভুজা, আমি মানে তুমি এটাই দেখাতে চাইতে সবসময় তোমার ব্লগে যে পজিটিভ, আমি একসাথে 2-3টে কাজ হ্যান্ডেলিং করি শুধু সংসার ছাড়া। তাহলে তুমি আগে কি করে ইউটিউবে ব্যস্ত ছিলে? তুমি তো আগেও অনেক কাজ করতে। এটা তো দাহা মিথ্য কথা বললে টুকলিয়া। তো ক্লিয়া। যাই হোক, তুমি যে এই যে আমার কথা ভাবো, এই যে বলছো আমার কারোর উপরে রাগ নেই, কারোর উপরে রাগ নেই, তাও তুমি কর্মফল নিয়ে রোজ বসে পড়ো। রোজ খারাপ চাও। তুমি যে কি বলো তোমার ভিডিওতে, থ্রোয়িংটা কি করো মানুষকে, সেটা তো দেখছি আমার দর্শক বন্ধুরা। এখন আর ভালো সেজে লাভ নেই টুকি। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি আগামী দিনে।